আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শরীফ আহমেদ। আমার চ্যানেলের নাম আমার নামেই শরীফ আহমেদ দিয়ে আমি ট্রাই করছি মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক লেভেলের টিউটোরিয়াল তৈরি করতে। সেক্ষেত্রে এটা হবে আমার তৃতীয় পর্ব টিউটোরিয়ালের। তো চলুন আজকে আমরা হোম মেনু সম্পর্কে আলোচনা করি। ফাইলের পরে হোম মেনুর অবস্থান, এবং এখানে আপনারা হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড একটা সেকশন, ফন্ট একটা সেকশন, এবং প্যারাগ্রাফ একটা সেকশন, তারপরে স্টাইল একটা সেকশন, এরপর হচ্ছে এডিটিং একটা সেকশন। ওকে, ফাইন। তো সেক্ষেত্রে আমরা সেকশনের মধ্যেও প্রত্যেকটি আলাদা আলাদা সেকশনের মধ্যেও একটি করে অনেকগুলো করে আইকন এবং ছোটো ছোটো আইকন দেখতে পাচ্ছেন, বা বাটনও বলা যায়, দেখতে পাচ্ছেন। এইগুলোর বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনি বাটনের মাধ্যমে ক্লিক করে অনেক কাজ করতে পারবেন, আবার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। কিবোর্ড শর্টকাটে পরে আসি, আগে বাটনের মাধ্যমে কীভাবে কাজটি করা যায় সেটি আমরা দেখব। দেখুন, এখানে পেস্ট এবং কাট কপি এই অংশটি রয়েছে। সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। এটার জন্য প্রথমে আপনাকে কিছু একটা লিখতে হবে। এটা ওকে, ফাইন। ধরুন আমরা একটা লেখা এখানে লিখলাম। এখন আমরা এটাকে কপি করে আরেকটা সেম কপি নিচে দিতে চাই। ড্র্যাগ করে সিলেক্ট করুন, দেন লক্ষ্য করুন যে অ্যাক্টিভ হয়ে গেছে কাট কপি করে আমি নিচে যদি রাখতে চাই, এন্টার দিয়ে কাটসের নিচে আনতে হবে। দেন পেস্ট অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন, ক্লিক করলে পেস্ট হয়ে গেল। এখন আমি এই দুইটা লাইনকেই কাট করব। কাট করা মানে হচ্ছে কপি করলে যেটার থেকে আমি কপি করবো সেটা থাকবে, এবং নতুন একটা জায়গায় পেস্ট করলে সেটাও হবে। আর কাট করলে রুট অর্থাৎ গোড়াটা যেখান থেকে আমি কাজটা করবো সেটা থাকবে না, পরবর্তীতে অন্য জায়গায় আমি যদি পেস্ট করতে চাই সেটা থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এখন কাট দেখি, ক্লিক করে কাট করলে দেখুন চলে গেছে নিচে এসে। আমি পেস্ট ক্লিক করলাম, দেখুন পেস্ট হয়ে গেছে। এখন এই হচ্ছে আমাদের কাট কপি এর কাজ। আমরা এই কাজটি খুব সুন্দরভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি, আবার মাউস ব্যবহার করে করতে পারি। দেখুন, রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে কাট কপি পেস্ট টোটালটাই চলে আসলো। আবার কন্ট্রোল সি, কিবোর্ড চেপে কন্ট্রোল চেপে সি দিলেও কপি হয়ে গেল। আমি এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট দিলে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল ভি ফর ভার্চুয়াল ভ্যানিশ এটসেট্রা। তো এইভাবে আমরা কাট কপি পেস্টের কাজটা করতে পারি। এরপর আছে ফন্ট যে সেকশনটা, এখানে আপনি ফন্টের ফেস কীরকম হবে, অর্থাৎ ফন্টের ফেস টাইপটা। এখন আমরা একটা স্টাইলে ফন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের ফন্টের দেখুন চেঞ্জ হয়ে গেল। এটা একটা ফন্ট এয়ার স্ট্রাইক, আর এটা ফন্টের ফেস আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে তার পাশেই লক্ষ্য করুন, তার পাশেই হচ্ছে ফন্টের সাইজ, অর্থাৎ এখান থেকে বাই ডিফল্ট দেওয়া থেকে 8 থেকে 72 পর্যন্ত আমরা যে কোনো সাইজে ফন্টকে বড় ছোটো করে দিতে পারি। এছাড়া তার ডান দিকেও একটা এর উপরে অ্যারো দেওয়া, আর একটা এর নিচের দিকে অ্যারো দেওয়া। এটার মাধ্যমেও আমরা ফন্ট ছোটো বড়ো করতে পারি। দেখুন, ক্লিক করলে ছোট হবে, আবার ক্লিক করলে বড় হবে। আর কিবোর্ডের মাধ্যমে করতে হলে যে অংশটা আমরা বড় করব সেটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ইন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের বন্ধ অংশটি আপনি যতবার ক্লিক করবেন তত বড় হবে। আবার স্টার্ট অফ সেকেন্ড ব্র্যাকেট যতবার ক্লিক করবেন ছোট হবে। ওকে, ফাইন। দেন হচ্ছে বোল্ড ইটালিক সম্পর্কে আমরা জানি। বোল্ড হচ্ছে লেখাটাকে একটু মোটা করে দেখানো, যেমন এই যে সিলেক্ট করা লেখাটা আমি মোটা করলাম। আই মিনস ইটালিক করে দেখার জন্য। ইউ ফর আন্ডারলাইন, কোনো লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা স্ট্রাইক থ্রো লাইন দেওয়ার জন্য, অর্থাৎ লেখার মাঝামাঝি কেটে দেওয়ার জন্য। সেটা সিলেক্ট করে এটা ক্লিক করলে দেখুন লেখার মাঝামাঝি কেটে যাবে। এরপরে হচ্ছে নিচের
এক্স এর নিচে 2 এবং এক্স এর উপরে 2, এই ব্যাপারটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্ম ব্যবহার করা, যেমন A2 লিখলাম, স্পেস দিয়ে A3 লিখলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা যে অংশটা নিচে নিতে চাচ্ছি, এই 2 আমি এর নিচের অংশে দিব। ওকে ফাইন। দেন হচ্ছে এখানে যে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখুন 2 এর নিচে চলে আসলো। আবার 3 আমি এ পাওয়ার হিসেবে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই দিলাম। ম্যাথামেটিক্যাল টার্মে এগুলো ব্যবহার A স্কোয়ার টু বি স্কোয়ার, সামথিং লাইক দ্যাট। দেন আমাদের রয়েছে ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল বলা যাবে না, মূলত ইফেক্ট বলা যায়। সেক্ষেত্রে আমরা এটা মুছে দিই, আবার লিখি মাইক্রোসফট। ফাইন। দেখুন লক্ষ্য করে আমরা যদি এই ডব্লিউ লেখাটাকে একটু 3D স্টাইলে দিতে চাই, এখান থেকে মোটামুটি আমরা কাজ করতে পারবো। ধরুন এখান থেকে যে কোনো একটা আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম। আপনি লক্ষ্য করুন, এমনি বোঝা যাচ্ছে না, আমরা একটু ফন্ট বড় করে দিই। লক্ষ্য করুন সবগুলো ওয়ার্ডের চেয়ে ডব্লিউ কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু 3D টাইপের। দ্যাটস ইট। আপনি এই কাজটি এখান থেকে করতে পারবেন। এরপরে রয়েছে আমার হাইলাইটার, অর্থাৎ আমি মাইক্রোসফট এই লেখাটার পেছনে একটা এই লেখাটাকে হাইলাইট করতে দিতে চাই। ক্লিক করলে হবে, অনেকগুলো কালার আছে, আপনার ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। দেখুন ওই কালারটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে ফন্টের কালার, অর্থাৎ আমি যে ফন্টটা কালার করতে চাই, সরি এটা সিলেক্ট করা আছে এখনও, নো কালার দিয়ে দিলাম আগেই। ওকে ফাইন। আমি টির কালার রেড দিব, দেন ক্লিক করলে রেড হয়ে যাবে। ইউটি এর কালার আমি অন্য ব্লু টাইপের কিছু একটা দিয়ে দিলাম, দেখুন ব্লু হয়ে গেল। দ্যাটস ইট। কালার চেঞ্জের জন্য এই ফন্ট কালার ব্যবহার করা হয়। এরপরে রয়েছে আমাদের প্যারাগ্রাফ অপশন। প্যারাগ্রাফ অপশন হচ্ছে আমি আমার লেখাটা কিভাবে দেখতে চাই। সেক্ষেত্রে ওয়ার্ড টিউটোরিয়ালস 3 লক্ষ্য করুন, এক লাইনে নিয়ে আসলাম। ওকে, আরও ছোটো করে দিলাম, তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন বাই ডিফল্ট লেখাটি বাম দিক থেকে শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি এই লেখাটি পেজের মাঝখানে দিয়ে সিলেক্ট করে সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে দিলেই দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। ডানে দিলে ডানে, ঠিক বামে দিলে বাম। আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আপনি লেখা পেজে, আপনার পেজে আপনি যেই রকমই লেখা লেখেন না কেন, তা অটোমেটিক্যালি একটা অ্যালাইনমেন্টের মধ্যে চলে আসবে অটোমেটিক। দেখুন নিজে সাজিয়ে নিয়েছে। আর এই উপরেরগুলো হচ্ছে বুলেট। আমরা লেখার 1 2 3 যদি লিখতে চাই, এর আগে যদি বিভিন্ন রকমের বুলেট বা নাম্বারিং করতে চাই, এখানে দিলে বিভিন্ন রকমের বুলেট রয়েছে। আমি কি চাই সেটা সিলেক্ট করে দিলেই হবে। দেখুন এর নিচে যদি আবার লিখতে চাই, অটোমেটিক এটা অটো চলে আসবে। এবার নাম্বারিং করতে চাইলে আবার সিলেক্ট করে দেন আমি কী নাম্বার চাই, ABCD বা সিরিয়াল নাম্বার অনুযায়ী। এবার রোমান সংখ্যা চাচ্ছি, দেখুন অটোমেটিক রোমান সংখ্যা নিজেই বসিয়ে ফেলছে। এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট লাইব্রেরি, মানে একই একটা লেখার মধ্যে আপনি বিভিন্ন ধরনের মাল্টি লেভেল করতে চাচ্ছেন, সেটা করতে চাইলে এখান থেকে খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন। ওকে, দেন এর প্যারাগ্রাফের আরও কিছু অংশ আছে যে আমি লাইন স্পেস বাড়াবো কমাবো একটি লাইনের থেকে আরেকটি লাইনে। দেখুন এখান থেকে আমি যদি বাড়াই দিতেছি, মানে লাইনের স্পেস বাড়ানো কমানো। আবার বাই ডিফল্ট 1.0 থাকে, কেউ বাড়িয়ে নিতে পারে তার ইচ্ছা মতো। এখানে অর্ডার, অর্থাৎ A থেকে Z পর্যন্ত উল্টাপাল্টা থাকলে সে তার নিজের মতো করে, যেমন আমি দেখাই, এই দিয়ে শুরু করলাম, বি দিয়ে জেড 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 জে জে জে। দেখুন উল্টাপাল্টা সিরিয়ালে আছে, এটা সে সুন্দর করে নিজের মতো করে A থেকে Z পর্যন্ত সাজিয়ে দিবে। আমরা যা সিলেক্ট করে দিলাম, ওকে। লক্ষ্য করুন ABC যেভাবে থাকার কথা ওইভাবে কিন্তু সিরিয়াল মেনটেন করেছে। এরপরে এটা হচ্ছে আমার টেবিল মোটামুটি বর্ডার দেওয়ার জন্য
আমি পুরো সম্পূর্ণটার মধ্যে যদি বর্ডার দিতে চাই রাইট বাটন এখানে ক্লিক করে যে অল বর্ডারস দিয়ে দিলাম, টেবিলের মতো হয়ে গেল। বর্ডার বিভিন্ন ধরনের বর্ডার, টেক্সটের চারপাশে বর্ডার দেওয়ার জন্য মূলত এই বর্ডার অংশটি ব্যবহার করা হবে। অনেকগুলো অপশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো অপশন নিয়ে কাজ করতে পারেন। স্টাইলের মধ্যে আছে বিভিন্ন ধরনের আপনার বাই ডিফল্ট ফন্টের সাইজ, কালার, ফন্টের ধরন, ফেস কীরকম হবে টেমপ্লেট আকারে দেওয়া আছে। ধরুন লেখাটাকে আমি এই স্ট্রং নিলাম, বোল্ড হয়ে গেল। লেখাটাকে আমি ইতালিক করে নিলাম, মাঝখান থেকে শুরু হয়ে গেল। বাই ডিফল্ট তাদের কিছু থিম দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করে। তারপরের অংশে রয়েছে আমার ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং। ওকে, এডিটিং ফাংশন বা পার্ট বলা যায়। ফাইন্ডের কাজ হচ্ছে আপনি সিলেক্ট করে জাস্ট হচ্ছে আপনি আপনার ডকুমেন্ট থেকে অনেক বড় একটা ডকুমেন্ট থেকেও ছোটো ছোটো যে কোনো জিনিস আপনি ফাইন্ড করতে পারেন। ধরুন আমি এখানে জে ফাইন্ড করবো, জে। ওকে ফাইন, জে লিখে আমি এন্টার দিলে দেখুন জে যতগুলো রয়েছে আমার সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দ্যাট মিন্স ফাইন্ডের কাজ হচ্ছে এটা। রিপ্লেসের কাজটা হচ্ছে একটা কোনো একটি ওয়ার্ড বা ক্যারেক্টার আমরা অন্য কোনো ওয়ার্ড বা ক্যারেক্টার দিয়ে যদি রিপ্লেস করে দিতে পারি, এটা সিঙ্গেল একটা একটা করেও হয়, আবার রিপ্লেস অল দিলে সব হয়ে যায়। যেমন আমি ধরুন এখানে জে আছে, জে এর পরিবর্তে সবগুলো আমি সি করে দিব। ফাইন, এখানে ফাইন্ড উইথ জে যেটা আমি পরিবর্তন করবো, রিপ্লেস উইথ যেটার যে পরিবর্তন হয়ে যেটা হবে সেটা রিপ্লেস উইথে দিয়ে দেখুন রিপ্লেস অল দিয়ে দিই। লক্ষ্য করুন কি হয়, সে বলতেছে অল ডান, উই মেড 7 রিপ্লেসমেন্ট। ওকে ফাইন, দেন লক্ষ্য করুন দেখুন আমার এখানে যতগুলো যে ছিল সব অটোমেটিকলি সি হয়ে গেছে। দিস ইজ দ্য রিপ্লেসের কাজ। এরপরে রিপ্লেসের মধ্যে গো টু নামে একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট যতই বড় থাকুক, আপনি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড যদি সার্চ করেন সে নিজে সেখানে অটোমেটিকলি কার্সর নিয়ে দেবেন। যেমন ধরেন এখানে আমরা জেড দিয়ে জেড সার্চ করতে চাই, তাহলে গো টু দিলে আমার ওই অংশটি সিলেক্ট হয়ে যাবে। পেজ go to, we could not determine the destination, sorry, আবার চলুন দেখে নিই। go to line, sorry, line সিলেক্ট করে দিতে হবে, দেন জেড 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 জেড। দেখুন একেবারে জেড এর লাইন পর্যন্ত চলে আসলো। এই সিস্টেমে আপনি মোটামুটি এই হচ্ছে আমাদের হোমের কাজটা আপনি করে নিতে পারেন। হোম সেকশনে, হোম মেনুতে এই ছিল মোটামুটি কাজ। আর এর শর্টকাট নিয়ে আমরা অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। খুব সহজেই এই হোম মেনুতে যা আছে তার একটা শর্টকাট আছে, আপনি শর্টকাট ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান ফিডব্যাক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম আমি দেখিয়ে দিচ্ছি, ওকে দিস দিস ইজ মাই চ্যানেল। অবশ্যই ডান দিকে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন নতুন যত ভিডিও আপ করা হবে সব আপনার কাছে একটা করে নোটিফিকেশন যাবে। এবং আমি যেহেতু টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানাচ্ছি, ভিডিও কেমন হচ্ছে আপনাদের মূল্যবান কমেন্টস দেখতে বললে আমি তা বুঝতে পারবো। কাইন্ডলি আপনার মূল্যবান কমেন্টস দেবেন। আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।